গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা কিচেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। তো আজকে আমি মাত্র 2টো ডিম দিয়ে অনেকটা তরকারি করে দেখাবো, আর খেতেও কিন্তু সুস্বাদু হয়, আর কম বেশি সব ঘরেই এইটা হয়ে থাকে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি বড় বড় 2টো পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি, আর 3-4টে লঙ্কাও কুচিয়ে নিয়েছি। তার মধ্যে আমি প্রথমে ডিম ফাটিয়ে নিচ্ছি। প্রথমে একটা ডিম ফাটিয়েছি, তারপরে আর একটা। টোটাল 2টো ডিম দিয়ে এই তরকারিটা আমি আপনাদেরকে করে দেখাবো, আর মোটামুটি 3-4 জন ভালো মতো খেয়ে নিতে পারবে। তো দেখো, সামান্য পরিমাণ নুন মিশিয়েছি আর হালকা গুঁড়ো লঙ্কা কালারের জন্য। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে একটু রেখে দিতে হবে, যাতে ডিমটা ভালো করে ফোলে। ডিমটা যত ফেটাবেন তত কিন্তু ডিমটা ফুলবে। তো ভালো করে আপনারা একটু নাড়িয়ে নিতে হবে। আমি দেখো কত ভালো করে আর কতক্ষণ ধরে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমি অল্প অল্প তেল দিতে হবে। অল্প অল্প তেলে অমলেটগুলোকে ছাড়তে হবে। এই তেলটায় আমি 2টো অমলেট করেছিলাম। দেখো কতগুলো অমলেট হচ্ছে, আর ডিমটাও কিন্তু ভালো মতো ভাবে ফুলছে, আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে। এই অল্প অল্প করে দিয়ে ভাজলে কি হয়, অনেকগুলো হয়। দেখো কতগুলো হয়েছে, 3-4 পিসে অনেকগুলোই হয়ে যায়। তো এখানে আমি বড় বড় 2টো আলু নিয়েছি, মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি, আর বড় বড় 2টো টমেটম নিয়েছি। টমেটমটা দিলে বেশি করে কি হয়, একটু টক টক ফ্লেভার আসে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো ভেজিটেবলগুলোকে আমি ভালো করে ওয়াশ করে নিচ্ছি। ওয়াশ করার পর গোটা গরম মশলা দিয়ে আমি সব পেঁয়াজগুলোকে 3টে পেঁয়াজগুলোকে ভালো করে কুচিয়ে নেব। কুচিয়ে তেলে ভেজে নিচ্ছি। দেখো আমি এখানে কিন্তু লম্বা লম্বা করে পেঁয়াজ ইউজ করেছি। পেঁয়াজ যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, তখন আপনাদেরকে আদা রসুনের সাথে একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে গোল্ডেন ব্রাউন হওয়া পেঁয়াজের ওপরে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। আমি আর আলাদা করে আলুগুলো ভাজিনি, যেহেতু আমি এই রেসিপিটা কম তেলের দেখাচ্ছি। আপনারা চাইলে আলুগুলো আলাদাভাবে ভেজে নিতে পারেন। আলাদা করে ভাজলে খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগে, কিন্তু এতেও রান্নার টেস্টটা খারাপ হয় না। আমি এই রান্নাটা খুবই কম তেলে দেখাচ্ছি, আর খুবই হেলদি। আর দেখো আমি সামান্য পরিমাণ চিনি ব্যবহার করেছি। ব্যবহার করার পর মশলাটা কষিয়ে আসার পর আমি কিন্তু টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে। মাত্র 2টো ডিম দিয়ে এত সুন্দর একটা রান্না। যখন ঘরে সব কিছু ফুরিয়ে যাবে, এইভাবে আপনারা করে খেতে পারেন। আপনাদেরকে শুধু দোকান দিয়ে 2টো ডিম আনতে হবে, ব্যাস আনলেই কিন্তু এই রেসিপিটি হয়ে যাবে। দেখো আমি পরিমাণ মতো একটু বেশি জল দিয়েছি, কারণ ডিমগুলো ছাড়লে জলগুলো শুষে নেবে। তো দেখো কতগুলো ডিম হয়েছে। সব ডিম আমি পরস্পর করে দিয়ে দিচ্ছি। এখানে 5-6খানার বেশি ডিম হয়েছে। ব্যাস আমাদের রেসিপি রেডি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।